তো এই ম্যাচে আপনি বাংলাদেশের কাকে মিস করবেন আমি জানি না। এই ম্যাচে আমি আসলে মুশফিককে খুবই মিস করব। শুধু এই ম্যাচে না, পুরো টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের একজন প্লেয়ারকে যদি মিস করি সেটা হলো মুশফিকের এক্সপিরিয়েন্স বলেন বা তার ফর্ম বলেন, সব কিছু মিলিয়ে আমি মুশফিককে খুব মিস করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে এবারের ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। আজ যেহেতু আমি ইউরোপ থেকে ভিডিও করতেছি, জার্মানি থেকে ভিডিও করতেছি, সো জার্মান সময় রাত 2:30টায় খেলা স্টার্ট হবে, বাংলাদেশ সময় 6:30টায়। তো আলটিমেটলি ওয়েস্ট ইন্ডিজে যখনই খেলা হয়, ওয়েস্ট ইন্ডিজ বা ইউএসএতে বলেন, আগে তো আসলে ইউএসএতে কখনোই খেলা হতো না, মাঝে মধ্যে খেলা থাকতো বাংলাদেশে, সেটা হলো ওয়েস্ট ইন্ডিজে। তো যখনই ওয়েস্ট ইন্ডিজে খেলা হইতো তো রাত জেগে বাংলাদেশের খেলা দেখতে হইতো, বাংলাদেশে যখন ছিলাম আমি। তো আলটিমেটলি বাংলাদেশ ছেড়ে ইউরোপে আসছি, বাট সেই রাত জেগে খেলাটা আসলে এখনও সেই একই অবস্থা, রাত জেগেই খেলা দেখতে হবে বাংলাদেশের। তো আলটিমেটলি ভাবছিলাম যে হয়তো বা যদি ভোরে খেলা দেখা যেত তাও ভালো হতো, বা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যেরকম বিকালে হয়েছে ইউরোপের টাইমে, সেটাও না, আলটিমেটলি রাত জেগে খেলা দেখতে হবে। সো ব্যাড টাইমিং। এনিওয়ে, সো আজকের শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচে আপনারা বাংলাদেশের 11টা কীরকম চান বা কীরকম হবে? সো আমার মতে আসলে লিটন, সৌম্য এবং তামিম তিনজনই খেলবে, তিনজনই একাদশে থাকবে। জাকির আলী অনিক হয়তো বা বেঞ্চ হবে, এবং আমার যেটা মনে হয় যে আপনার পেসার হয়তো বা 2জন পেসার খেলবে, আর 2জন পেসার খেললে হয়তো বা তাসকিন এবং মুস্তাফিজ তো ম্যান্ডেটরি, সাথে হয়তো বা তাসকিন ব্যাক করতে পারে। ওর ইঞ্জুরির অবস্থা যতটুকু প্রধান নির্বাচকের কথা শুনে বুঝলাম যে ইঞ্জুরি থেকে সে অনেকটা রিকভার করেছে এবং ফার্স্ট ম্যাচের জন্য হয়তো বা সে ফিট। যদি ফিট না থাকে হয়তো বা সেক্ষেত্রে হয়তো বা সাকিব খেলবে। তো আলটিমেটলি মুস্তাফিজ এবং তাসকিন নিচে বোলিংয়ে থাকবে, এবং টপ অর্ডারে যদি ব্যাটিংয়ের কথা চিন্তা করেন, আপনারা একটা আন্দাজ করতে পারতেছেন যে আসলে ব্যাটিং অর্ডারটা কীরকম হবে প্র্যাকটিস ম্যাচ থেকে। বাট আমার মতে আসলে বাংলাদেশ ওপেনিংয়ে রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড কম্বিনেশন তামিম এবং লিটনকে পাঠাবে, এবং সৌম্যকে হয়তোবা একটু নিচের দিকে ব্যাট করাবে। সৌম্য হয়তোবা 1 ডাউনে ব্যাট করতে পারে, হয়তোবা যদি শান্ত 1 ডাউনে যায় সেক্ষেত্রে হয়তোবা সৌম্য 2-এ বা 3-এ ব্যাট করতে পারে। তো সৌম্যকে হয়তোবা একটু নিচের দিকে ব্যাট করানো হবে, বাট ওপেনিংয়ে ব্যাট করবে আমার যেটা মনে হচ্ছে, এবং তামিম এবং লিটন রাইট এবং লেফট কম্বিনেশনের জন্য। এটা আসলে এই কম্বিনেশনটা অনেকেই বলে যে এই কম্বিনেশনটার কোনো দরকার নেই, এই কম্বিনেশনটার কোনো বেনিফিট নেই, বাট আপনার স্মার্ট ক্রিকেট যদি বলেন, স্মার্ট ক্রিকেটে অবশ্যই এই কম্বিনেশনটার অনেক বেনিফিট আছে। কজ হলো আপনার একটা বলার যখন বল করে, আপনি পাকিস্তানের ম্যাচ দেখতে পারবেন, পাকিস্তানের ম্যাচ যেটা সুপার ওভারে আমির প্রায় 18 রান দিল, ওই ম্যাচেও আপনার যখনই লেফট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাটিংয়ে আসছে সুপার ওভারে, তখনই কিন্তু আমির তার বোলিংয়ের লেন্থটা ঠিক রাখতে পারেনি এবং 2টা ওয়াইড দিয়েছে, এবং 2টা ওয়াইডে এক্সট্রা আরও 2টা রান এসেছে। তো আলটিমেটলি 4 রান দিয়েছে কোনো রকম কোনো বল ছাড়াই। সো এই অ্যাডভান্টেজটা সব টিমই চাবে যে বলারের সাথে একটা মনস্তাত্ত্বিক গেম খেলার জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো ওরা 2জন ওপেন করবে। তো যথারীতি হৃদয়, সাকিব, মাহমুদুল্লাহ তারা সবাই থাকতেছে। তো মাহিদি হাসানের খেলার সম্ভাবনা খুবই বেশি স্পিনার হিসেবে। সো তানভীর ইসলামের কথা বলতেছিলাম, তানভীর ইসলামের খেলার সম্ভাবনা নেই এ কারণে যেহেতু সাকিব আছে। সো আলটিমেটলি তানভীর ইসলামের খেলার সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে নামবে হলো মাহিদি হাসান এবং রিশাদ হোসেন। লেগ স্পিনার খেলাবে বাংলাদেশ, একটা রিশাদ হোসেনকে খেলাবে, এবং পেস কম্বিনেশনে যেটা থাকবে বললাম হয়তোবা তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। তো এই ম্যাচে আপনি বাংলাদেশের কাকে মিস করবেন আমি জানি না। এই ম্যাচে আমি আসলে মুশফিককে খুবই মিস করব। শুধু এই ম্যাচে না, পুরো টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের একজন প্লেয়ারকে যদি মিস করি সেটা হলো মুশফিকের এক্সপিরিয়েন্স বলেন বা তার ফর্ম বলেন, সব কিছু মিলিয়ে আমি মুশফিককে খুব মিস করব। যদিও সে রিটায়ারমেন্ট চলে গেছে টি-20-তে, অনেকটা অভিমান করি। যদি সে থাকতো সেক্ষেত্রে আমরা তার ব্যাটিংটাকে উপভোগ করতাম। আশা করি বাংলাদেশ ভালো খেলবে এবং একটা ভালো ম্যাচ উপহার দিবে শ্রীলঙ্কার সাথে, এবং এই ম্যাচটি জিতে তারা ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ যাওয়ার ধাপটা অনেকখানি এগিয়ে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবেন।